নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেল ইজি রেসিপিস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুরগ পোলাও। এই ভিডিও চলাকালীন যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন। এবার আসা যাক মূল রেসিপিতে। মুরগ পোলাও করতে লাগবে 600 গ্রাম চিকেন। এটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা আগে। এটার মধ্যে দিয়েছি আমি 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 6 কোয়া রসুন। এগুলো সমস্তটা একসঙ্গে বেটে নেওয়া আছে। আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর 50 গ্রাম টক দই। এই সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে মাংসটার গায়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করা হয়েছে। আর লাগছে 600 গ্রাম গোবিন্দভোগ চাল। একে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। 4টে তেজপাতা, অল্প কয়েকটা গোলমরিচ, 4টে এলাচ, 8-10টা লবঙ্গ, 3টের মতো দারচিনি, আর শাহি গরম মশলা, আর তেল। এখানে আমি 100 গ্রাম তেল নিয়েছি, আর ঘি দেবো 2 চামচ, আর 2 চিপি কেওড়ার জল। এবার আমি মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে কড়াতে তেল দিলাম, আর দেবো 2 চামচ ঘি। মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এবার মাংস ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে এটা সেদ্ধ হবে মাংসটা। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ভুল করেছ? আচ্ছা, আমি কি রান্না করছে? মাংস। কে খাবে? আমি খুব ভালো ছেলে। হ্যাঁ, তুমি একটু তুলে দাও। আচ্ছা, আমি তুলে দিচ্ছি। এই যে, এই দেখো, আরেকবার নাড়া দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা খাবে, আগে হয়ে নি, তারপর তো খাবে। দেখুন অনেকটা হয়ে এসছে, এখন মাংসটা সিদ্ধ হয়ে এসছে মোটামুটি। এবারে আমি 2 চিপি এর মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণ ঢেকে রাখি। ফ্লেমটা এখন লোতে দেওয়া আছে। এখন আর একটু হোক, তারপর নামিয়ে দেবো। মাংসটা আমার রান্না হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামাবো। গ্যাসটা অফ করে দিলাম। আমার খুব ব্যস্ত হয়ে উঠেছে মাংস খাবার জন্য। ওকে এখন 1 পিস মাংস না দিলেই নয়। ওকে একটু মাংসটা দিই 1 পিস, এখন খাবে। এমনিতেই বড় দুষ্টু, আবার মাংস খেতেও খুব ভালোবাসে। কথা তো একদমই শোনে না। এই 1 পিস ওকে একটু দিলাম মাংসটা। এখন এই খাওয়ার জন্য উনি ব্যস্ত হয়ে রয়েছে। নাও খাও, এই নাও, এদিকে দেখাও, এদিকে দেখাও, নাও খাও। এবারে আমি ভাতটা রান্না করব। প্রথমে 50 তেল দিলাম, সাদা তেল। আবার 2 চামচ ঘি দিচ্ছি।
তেজপাতা দিলাম, গোলমরিচগুলো দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম। এখানে আমার 600 গ্রাম চাল রয়েছে। এই মেজারমেন্ট কাপে 3 কাপ আমার চাল রয়েছে। তো আমি এই 3 কাপ যেহেতু চাল নিয়েছি, এই জন্য 6 কাপ আমি জল দেবো। এবার আমি এর ভিতরে 6 কাপ, এবারে এই ভাতের এই পাত্রটার মধ্যে আমি 6 কাপ এই যে জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার জলটা এখন গরম হবে, জলটা গরম হোক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। জলটা গরম হোক, জলটা একটু গরম হলো, তাই জন্য পরিমাণ মতো নুন দিচ্ছি। 3 চামচ আমি নুন দিচ্ছি। আর 1 চামচ একটু চিনি দিলাম। এবারে জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি। জল ফুটে গেল, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা 80% তৈরি হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এবারে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিই, হয়ে এসছে। একটু শাহি মশলার গুঁড়ো দিচ্ছি, শাহি গরম মশলা দিলাম, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার 10 মিনিট আমি ঢেকে রাখছি। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হলো। আপনারা অবশ্যই আমার এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।